এখন তোমাদের লিটল গোল্ডের এই যে কাতলা মাছ, মা এখানে বেগুন ভাজবে, এখানটা হচ্ছে কচুলতি চিংড়ি মাছ দিয়ে। কি হচ্ছে কি? সকালবেলা জল ফুটিয়ে তোমাদের লিটল গোল্ডের মানে দুধ গোলার যে জল, তারপর সারাদিন যে জলটা খাবে মিছে ভেজানো জল, সেগুলো সমস্ত করা হয়ে গেছে। আর এই যে বাটন টাসন সব মাজা দেওয়া হয়ে গেছে, আজকে শুট করতে হবে। বাজারে তোমাদেরকে বলে রাখি, এটা আমি নিয়েছি ইন্ডাস ভ্যালি থেকে। ইন্ডাস ভ্যালি থেকে আমি এই কাস্ট আয়রনের যে সেটগুলো হয় সেই সমস্ত সেটগুলো সব নিয়েছি। এখানে 3টে সেট রয়েছে, একটা কড়াই রয়েছে, একটা ফ্রাইং প্যান রয়েছে মানে যেটাকে চাটু বলে, আর আরেকটা এই যে সসপ্যান রয়েছে। কি হচ্ছে মহিলার, কোন মহিলার কাঁঠালি কলা এই দেখো পচে যাচ্ছে, উনি তাই নিয়ে এসছে, তাই এনে গোবিন্দর কাছে রেখেছে। তাহলে গোবিন্দর কাছে যখন রেখেছে তাহলে ওটা গোবিন্দর হয়ে গেছে। এই হলো আমার সকালবেলা ব্রেকফাস্ট। আর এখন আমি মুখে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি, তাড়াতাড়ি চান করতে হবে। কেন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আজকে রয়েছে একটা স্পেশাল দিন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে অনেকদিন বাদে ভীষণই এক্সাইট। কেন বলো তো? কারণ আজকে আসবে আমার বাবা আর মা, দুজনকে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য নেমন্তন্ন করেছি। তাদেরকে আসতে বলেছি তো অনেক সকালবেলা, মানে 12টার ভেতরে বলছি ঢুকে যাবে। এখন প্রায় 1:45 বাজে, তারা এখনো আসেনি। তোমাদের লিটল গোল্ডে এখনো স্নান হয়নি। আর রান্নাঘরে প্রচুর রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। সবাই একদম শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আগে তোমাদের লিটল গোল্ডকে স্নান করিয়ে। লিটল গোল্ডকে তো স্নান করবো, ওদিকে আরেকজন ক্যামেরা ধরে রয়েছে আমার দিকে, ওকে দেখিও না, লেংটু রয়েছে। এখন যাবো পুজো দিতে, আগে পুজো দিই তারপর স্নান করাবো, কারণ পুজো না দিয়ে স্নান করাতে যদি ঢুকেছে ওদিকে এটো কাটা হয়ে যাবে। আগে পুজোটা দিয়ে তারপর স্নান। কে এসছে ময়না? কে এসছে? খুশি দেখায়। কে এসছে মা? কে এসেছে? পুরো ভাবুক হয়ে গেছে। ওর বাবা যেমন ভাবনায় বসেছে ওই যে ওখানটায়, কেন ওইরকমই বসে আছে, সেই রকম ও ভাবনায় চলে গেছে। মুছলাম তো, তেল দেয়া, তেল ওগুলো। ও তেল। কে এসছে মামা? কে এসছে? ওই ফটোতে, ওইখানকার ফটোতে মেলাতে গেছে। হ্যাঁ ওখানে ফটোতে মেলাতে গেছে। ও আছে দাদা কোথায়? তোমার দাদা কোথায়? ওখানে মেলাচ্ছে আর হাসছে। কোথায়? এই যে দাদার ফটো, এই যে দাদার সাথে গোপা বলে দাদা কোথায়? এটা দাদা, দাদা দিদি। জামা তোলে না, জামা তোলে না, জামা তোলে না। আসো আসো দাদার কাছে আসো, দাদার কাছে আসো। এই বাবা, এখানে ডাল বসিয়েছিলাম, সেবার ডাল 2 জায়গায় ভাগ করতে হবে। ওই পাশে হলো লিটল গোল্ডের খুশির ফোয়ারা উঠেছে। দাদা মিষ্টি নিয়ে এসছে, ওই যে মিষ্টি খাওয়াচ্ছে দেখো। আর ওর খুশি মানে ডগমগ, দাদার হাতে মিষ্টি খাবে। মুসম্বিটা খাবো বলে কালকে রান্নাটা রেখেছি, আর মুসম্বি খেতে হবে না, মিষ্টি খাও। তুমি মিষ্টি খাও। ভালো মামা, মিষ্টি ভালো। লাফালাফি করছে মিষ্টি খাবে বলে। গেছে ওর মুখে, গেছে মিষ্টি, গেছে মুখে। ও বাবা, গেছে মুখে, গেছে মিষ্টি। সেই কথা বলছে, মুখে মিষ্টি গেছে। এখন তোমাদের বকুদাকে দরকার ছিল ভিডিও করে দেওয়ার জন্য। মাটা যেই দেখেছে বাবু আর মা ঢুকেছে, জানি প্রিয়াঙ্কা এবার ভিডিও করতে বলবে, কেটে পড়েছে। আসলে মাটা আসলে আবার ধরবো। এখানে ডাল 2 জায়গায় কেটে নিচ্ছি, কারণ এতটা ডাল তো আমাদের লাগবে না, রেখে দিই খানিকটা। আমার আরেকদিন হলো আম দিয়ে ডাল দিয়ে একসাথে সিদ্ধ করতে বসেছিলাম, এবার এর ভেতরে ফোড়ন দেবো। মা এখানে বেগুন ভাজবে এখন। এখানটায় মা এই কাতলা মাছটা বাড়ির থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এসছে। কি চলছে বলো তো? তোমাদের লিটল গোল্ড সবে পেন দিয়ে দেয়ালে লেখা শুরু করছে। দেখো কি করে ফেলেছে এই পাশে দেয়ালটাই দেখো। মানে এই 2 বছর হওয়ার আগে এই সমস্ত শুরু করছে, তাহলে আর একটু বড় হলে কি হবে? এই করে দিয়েছে দেয়ালে লিখে, ওই যে আবার দৌড়ে আসছে পেন দিয়ে এখানে লিখবে বলে। নো, কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে?
না বেদান্তিকা লিখতে হবে না, ও বেদান্তিকা নাকি লিখবে, দাদু ওপাশ থেকে বলছে বেদান্তিকা লেখো, ওখানে নাকি বেদান্তিকা লিখবে। হ্যাঁ এখানে হলো সর্ষে বাটা ইলিশের জন্য এই কাঁচা লঙ্কাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, লাল কাঁচা পাকা লঙ্কা পারবো সমানে। আমাদের এদিকে রান্নায় আমরা ব্যস্ত, আর ও ওর মতন দয়াল লেখানে ব্যস্ত। মা তরমুজটাকে কি ফ্রিজে রাখবো না বাইরেই থাকবে? ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, গলায় ব্যথা হবে, না কি করবো? কেটে ফ্রিজে রাখবে? বাইরেই থাক, ওটাই ভালো। আমিও খেতে পারবো না ফ্রিজেরটা। সো বন্ধুগণ, তোমরা হয়তো ভাবছো প্রিয়াঙ্কাদের কি হলো, বাবা মাকে আবার ডেকে ডেকে খাওয়াচ্ছে। না না, এরকম কোনো ব্যাপারই না। বেসিক্যালি আজকে কিন্তু বাবা মাকে ডেকেছি আমার সাথে, আমার একটা প্রমোশনাল ভিডিওর অ্যাড শ্যুট ছিল, যার জন্য রান্নাবান্না করতে হবে। বাট এই গরমের ভেতর বলো কাকে ডাকবো? সে এসে গতর খাটিয়ে আমার বাড়িতে রান্নাবান্না করে দেবে আর আমাকে হেল্প করবে আমার প্রমোশনাল ভিডিও। ওই যে বলেছিলাম পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা কার থাকে? বাবা আর মায়ের। তার জন্য বাবা মা স্বর্ণাপন্ন হয়েছি, তাদেরকে বলেছি প্লিজ তোমরা আসো, এসে একটু ভিডিওটা করে দাও, না হলে আমি উদ্ধার হতে পারছি না। কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 15-20 দিন হয়ে গেছে আমার কাছে প্রোডাক্টগুলো চলে এসছে, আমি ভিডিওটা করতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ মা এখানে বাটা মাছগুলো ভাজছে, এগুলো মনে হয় অন্ততপক্ষে 1 মাস আগেকার বাটা মাছ, আর এখানে সেগুলোকে ফ্রাই করে দেওয়া হয়েছে। আর ওখানে রয়েছে বেগুন ভাজা, আর তার সাথে সাথে আজকে হচ্ছে কাতলা মাছ দিয়ে আর ওই যে আলু দিয়ে দেখলে না একটু পাতলা পাতলা ঝোল, কারণ এখন তো প্রচুর গরম, যত হালকা লাইট খাওয়া যাবে তত মানুষ সুস্থ থাকবে। তো মা এই কাতলা মাছটা জ্যান্ত নিয়ে এসেছিল তোমাদের লিটিল গোলকে বেসিক্যালি খাওয়ানোর জন্য, আর গপুদা। তোমরা একটু ওয়েট করো, তাহলে বুঝতে পারবে গরমে আমার মায়ের কতখানি কষ্ট হচ্ছে। মার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। ওখানে আমি দাঁড়িয়েও রান্নাবান্না করতে পারবো, কিন্তু কি বলো তো, মা বললো তুই বস, মানে মেয়েকে দেখ, মেয়েকে খাওয়া দাওয়া স্নান টান করা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এত গরমের ভেতর না বয়স্ক মানুষদের রান্নাবান্না করতে সত্যিই খুব কষ্ট হয়। আমি মাকে দেখি না, মা যখন বাড়িতে বাবা মা পূজা সবার জন্য রান্নাবান্না করে, ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে যায়। তাও তো আমার এই বাড়ির যে রান্নাঘরটা সেটা একটু ওপেন আছে, মার কষ্টটা কম হচ্ছিল। আমি তো অনেকবার বলছিলাম মা তুমি বসো, আমি একটু ভাজি, তুমি একটু ভিডিও করে দাও, আবার তুমি একটু ভাজো, আমি একটু ভিডিও করে দিই। তো যাই হোক, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলেছে। আর এই যে জিনিসপত্রগুলো আমি ব্যবহার করছি দেখছো না, এগুলো কিন্তু সত্যিই খুব ভালো। মা ফার্স্টে ভয় পাচ্ছিল যে লোহার কড়াই, মা বলছে যখন বাংলাদেশে থাকতো তখন লোহার কড়াই খাসির মাংস, তারপর মাছ টাছ অনেক কিছুই রান্না করতো, বাট এখন বলছে এখনকার কড়াই কেমন হবে। তা মা ব্যবহার করে বললো কড়াইটার কোয়ালিটি নাকি সত্যিই খুব ভালো। অবস্থা দেখো, হিসু করেছে, পটি করেছে, দাঁড়িয়ে আছে। এপাশে ওই তো বিক্রি করলো, এপাশে মা দুটো কড়াইতেই দিয়ে দিয়েছে, মাছ ভাজছে, একটা ওই কাটা হচ্ছে, একটা এই কাটা হচ্ছে, দুটোতেই হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে বাড়িতে রয়েছে, পূজাকে ফোন করবো যে আসার জন্য। মা বলছে পূজার অনেক কাজ নাকি শেষ হবে না একদিনে, ছুটি পেয়েছে আজকে ওর অফ ডে। এই যে কালপিটকে পাওয়া গেছে, ঠিক যখন আমার প্রমোশনাল অ্যাডের শুটটা হবে, ভিডিও করে দিতে হবে, টুকুস করে কেটে দেবো। দাড়ি কাটবে না? আজকে আমার বাবা মা এসছে, দাড়ি কাটো, সুন্দর চেনে বলেই তো সমস্যা। যে চেনে না তাকে নিয়ে কোনো সমস্যা নেই, যে চেনে সেই তো সমস্যা। দেখো কি মা কি রান্না করেছে, যাও দেখে নিয়ে আসো, যাও জিজ্ঞাসা করো কি কি রান্না হচ্ছে, মাকে দিয়ে আবার এখানে ভিডিও করে। এমনি হয় না, ওরা দিদি তো প্রমোশনের ভিডিওটা হয়ে গেছে। প্রমোশনের ভিডিওটা হয়ে গেছে। এই তো কড়াই এগিয়ে তাওয়া। মা বড় বড় কাতলা নিয়ে এসছে। কাতলা মাছ, ইলিশ মাছ, কচুলতি কথাই বলছিলাম না। এবার একটু দাড়িটা কাটো, দয়া করো, আমাদের দাড়িটা কাটো, স্নানটা করো, স্নান করো। মা ও ভয় পেয়েছে, মেয়ে ভয় পেয়েছে, ভয় পেয়ে পালাচ্ছে। তোমার কাণ্ড কারখানা দেখে মা ওখানে আসছে, কি করছে। তো এখানে রয়েছে ইলিশ মাছ, এবার ইলিশ মাছে নুন আর হলুদ মাখানো হবে। এখানটা হচ্ছে কচুলতি চিংড়ি মাছ দিয়ে।
এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের অলমোস্ট সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখন ইলিশ মাছ আর কাতলা মাছটা বাকি রয়েছে। মা এখানে ভালো করে লবণ আর হলুদ লাগিয়ে রাখছে, আর আমি তো ভালো করে ধুয়েই রেখেছিলাম সকালবেলা, আর করে টোরে আমি স্নান টান করে নিয়েছি। আর এখানে মা সর্ষে বাটা দিয়ে আজকে ইলিশ মাছটা করবে বলে এই দেখো মিক্সচার মেশিনের ভেতর সর্ষে, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছে। আর এই দেখতে পাচ্ছ লতিটা, এটা মা বাড়ি থেকেই কেটে টেটে নিয়ে এসছে। ইলিশ মাছ লতির ভেতরে সর্ষে বাটা দিয়েছে, তাই তো? সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ইলিশ মাছ এগুলো দিয়ে এই কচুলতিটা। এটা হলো কচুরলতি, একদম রেডি হয়ে গেছে। ছুট কি ছুট, এখানে কি হচ্ছে? মা দিদু মিলে এখানে কি করছে ওকে সেটা দেখতেই হবে, না দেখলে হয়? ওই দিদু দিদু গিয়ে এবার জড়িয়ে ধরেছে, দেখো কি অবস্থা। এই দিদু রান্না বান্না করবে না? তুই এভাবে পা জড়িয়ে ধরে রয়েছিস, বল দিদু রান্না বান্না করবে না নাকি? এই আয়, ইলিশ মাছ মোটামুটি ফুটে এসেছে। আর কতক্ষণ লাগবে এটা? 5 মিনিট। এবার দিচ্ছে সর্ষের তেল। এবার এখানে শুকনো লঙ্কাটা নেই, দাও দিয়ে দাও। মাছের ঝোলে জল দেওয়া হয়ে গেছে, এবার এই মাছগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে। আর পাশে ইলিশ মাছটাও হয়ে এসছে মোটামুটি। এই হলো ইলিশ মাছ। মার তো ওপাশে রান্না বান্না হচ্ছে, এদিকে তোমাদের লিটিল গোল ভ্যা ভ্যা শুরু করেছে। ওর বাবা কোথায় গেছে কে জানে, বললাম দাড়ি কাটো আর খবর নেই। কি হচ্ছে? এখন তোমাদের লিটিল গোলকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন তোমাদের লিটিল গোল্ডের এই যে কাতলা মাছ বাছা চলছে, মা যে জ্যান্ত কাতলা মাছটা নিয়ে এসছে ওখানটা থেকেই আজকে তোমাদের লিটিল গোলকে দিচ্ছি। গোপুদাকে বলেছিলাম বাজার থেকে ডিম নিয়ে এসো, একবারও বলেনি, পুরো মিথ্যে কথা, ঢা মিথ্যে কথা। মা কালকে রাত্রে বলিনি? মনে করো তো যে মেয়ের ডিম লাগবে, মনে করো, বলো বলো এবার বলো, কিছু বলো। আনুনি আর কি করা যাবে, আজকে সকালে বলিনি, এটা সত্যি কথা। না মাছের তেলটা তোমার জন্য। না না খাবে না মাছের তেল? আমি খেয়ে নিই না। মামা একটু মাম খাও, মাম। ও বাবা আমার সোনা মাম খায়। আমার সোনা আর কি খাবে? বাপরে বাপ, ফাইনালি মায়ের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। রান্নাতে ছিল বেগুন ভাজা, তার সাথে ছিল বাটা মাছের ফ্রাই, তার সাথে ছিল আমের ডাল, তারপরে তোমাদের ছিল ইলিশ মাছের যে পেট হয় না, পেটের তেল ভাজাটা মা করে নিয়েছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সাথে ছিল তোমাদের কাতলা মাছের ঝোল, ইলিশ মাছ, চাটনি, পাঁপড়। ব্যাস এইটুকুই করা হয়েছে, আর করে উঠতে পারিনি। বাবা মা তো অনেক দিন বাদে বাদে আসে, আর সবসময় তো আমি আর গোপুচন্দ্র ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসি, তোমরা তো দেখোই। তার জন্য ভাবলাম যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর বিশেষ টাইমটা কেটে গেছে ভিডিও এই করতে করতে ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 2:15-20 কাছাকাছি। বাবুকে ডাকা হয়েছে, বাবু এসে খেতে বসে গেছে। আমার বাবা মা কি হচ্ছে বলো তো, বয়সের সাথে সাথে মানুষের না, বললাম ওই যে টেস্ট সব পাল্টে যায়। এখন কি হয়, এক রকমের মাছ ভাজা ডাল দিয়ে খেতে খেতে বলে আর কোনো মাছ খাবে না। আর আমি ভুল করে কি করবো, কাতলা মাছটা আগে দিয়ে দিয়েছি। যদি ইলিশ মাছটা আগে দিতাম তাহলে বাবু ভালো করে খেতে পারতো। কানে কি হয়েছে দিদুর? কানে দুলে কি হয়েছে? থেকে উঠে এত পরিমাণে গরম লেগে গেছে। আমি লিটিল গোল্ড আর পূজা ঢুকেছে এই মাত্র, আমরা সবাই এসেছি এখন আইসক্রিম খাওয়ার জন্য। এখন সিলেকশন চলছে আইসক্রিম। হ্যাঁ এদিকে তাকা, চশমা এই দেখে দেখে দেখে, এই যে তোমার মুখে পেন দিয়ে দাগিও না। প্যান্টটা পরো, দিদুকে বলো দিদু প্যান্টটা পরিয়ে দাও। বল দেখো কিছু বোঝে, গোল্ড তো প্যান্ট পরলো না,
ওর প্যান্ট পড়ুক না পড়ুক, এখন আমি এখানটায় চা বসেছি। তোমাদের গপুদাকে ফোন করলাম যে আসো চা খাও, বলছে গরমের ভেতরে আর চা খাবে না। তো আমরা তো এসির ভেতরে বসে চা খাবো, আমরা তো চা খেতেই পারি। মনা মামামকে ডেকে আসো, বলছি মামামকে ডেকে আসতে এদিকে থেকে এরকম করছে। যাও যাও, এবার যাচ্ছে দৌড়াতে দৌড়াতে। বাবু ও কিন্তু দরজায় ধাক্কা দিয়ে দেবে। ওই যে রেডি হয়ে গেছে এখন। কি হবে মা, দিদু বাড়ি যাবে? ওই যে এইবার যেতে দেবে না, ওর ধরেছে ধরেছে। এই এই দাদু বাড়ি যাবে না? তা তুইও চলে যা, তুইও চলে যা। বেড়েছে যে এখন বাড়ি যাবে, মানে এখন আর দাদুকে ছাড়াই যাবে না। এই দাদা খিচুড়ি খাওয়াবো তারপর যাবি। এই যে এখন যাওয়ার সময় টাটা হয়ে যাচ্ছে ওরা। টাটা টাটা টাটা। রে বাপ রে বাপ, সে যে কি কান্না তোমাদের লিটল গোল্ডের, যেই বাবু মা পূজা সবাই বেরিয়ে গেছে। তো যাই হোক এখন অনেক কষ্ট হয়েছে, ওকে শান্ত করেছি, ওর মতন ওর ওয়ার্ল্ডে ব্যস্ত হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আমি বসবো, ভিডিও এডিটিং করবো। আর মুখটা পুরো জ্বলে যাচ্ছে আমার, এত পরিমাণে মানে হিট। ভাবছি একটু মুখে কোনো মানে আইস যে প্যাকগুলো হয় সেগুলো চাপা দেবো, নাহলে লাল হয়ে যাচ্ছে মুখগুলো, এত পরিমাণে হিট। তোমাদের কার কোন এলাকায় এত পরিমাণে গরম পড়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি তো ভাবছি মনে হয় আমাদের এখানে এত গরম এত গরম, যাদের ব্লগ ফলো করি তাদেরটা তো দেখতে পাচ্ছি এত পরিমাণে গরম। তোমরা অবশ্যই আমাকে জানিও যে কার এলাকায় কত পরিমাণে গরম পড়েছে। কি খুশি দেখো আমার পেছন থেকে এইভাবে জড়িয়ে থাকো, এটা কি খুশি। ও মামা দেখি দেখি কই রে, এই খুব টায়ার্ড হয়ে গেছে, এখন চটপট করে শুয়ে পড়তে হবে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।